গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রায় ৩% একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে জলাশয় পরিষ্কার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকদের নিয়ে ২৬শে জুন বৃহস্পতিবার সকালে জালকুড়ি এলাকায় এই উদ্বোধন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জলাশয় পরিষ্কারকরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন আমাদের নারায়ণগঞ্জের একটা কর্মসূচি জেলা প্রশাসন থেকে আমরা নিয়েছিলাম। আমাদের গ্রিন কর্মসূচির আওতায় যে ১ লক্ষ গাছ, আমরা এই মাসের মধ্যে সেই ১ লক্ষ গাছ লাগানো শেষ করতে চাচ্ছি এবং আমরা নতুন একটি এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটি হচ্ছে জলাবদ্ধতা। আজকে তার অংশ হিসাবে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা আজকে এই ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পুকুরটি, এটি পরিষ্কারের মাধ্যমে আমরা আমাদের জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম শুরু করলাম। ইতিপূর্বে আমি ডিএনডি বাঁধ এলাকা এবং অন্যান্য খাল যেগুলো আছে সেই খালগুলো পরিদর্শন করে যে সমস্যাগুলো প্রায় ২০ বছরের যাবত যে সমস্যাগুলো চলে আসে সেই সমস্যা নিরসনে একটি কমিটি গঠন করে এবং তাদেরকে কাজ করতে বলেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলেছি এবং কিভাবে এই সমস্যা দ্রুত নিষ্পত্তি করা যায়, অ্যাটলিস্ট মানুষের বসবাসযোগ্য করা যায়, জলাবদ্ধতা যাতে সহনীয় পর্যায়ে থাকে। আমরা হয়তো পুরোপুরি নিরসন করতে সক্ষম হব না অল্প সময়ে, বাট অসাময়িক সময়ে মানুষের জন্য স্বস্তি ফিরে আসে, সেই লক্ষ্যে আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি। আমরা আশা করি আমরা দ্রুতই একটি ভালো ফলাফল আশা করব। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বেগম হাসিনা মমতাজের তত্ত্বাবধানে জলাশয় পরিষ্কারকরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার জাফরিন জোবাইরা সুরভি, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা আক্তার, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়া, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও সাংগঠনিক সচিব মোহাম্মদ আকবর হোসেন জনি প্রমুখ। সকালে জলাশয় পরিষ্কারকরণ উদ্বোধনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকরা মানবিক গুণাবলী দিয়ে নারায়ণগঞ্জকে আরও সুন্দর করার লক্ষ্যে শ্রম দিয়ে বিকাল পর্যন্ত অপরিষ্কার ও ময়লা আবর্জনাপূর্ণ পুকুরটি পরিষ্কার করতে সক্ষম হয়। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।